যখন সিরাতে মুস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায়, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নাই, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, অজাদনা শাকারনা লামনা জি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেননা আল্লাহ রসুলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায়, তো নিজের প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায়, তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি। সিরাতে মুস্তাকিম যখন পায়, রাগ হয়ে গেলেন? এরকম গণলে সারা রাত্র গণানো যাবে, আমার পুরো জীবন গণানো যাবে। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, হায় হায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, তখন তো সমাজটা, ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। আর যখন সিরাতে মুস্তাকিম না পায়, তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়। তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হইতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায়, তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা, তো ভাই বলে রাদিতা মিন দুররিহা, ওই শের আমার মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, পিওর, চিরদিন পিওর ছিল, এইখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করে গাদ্দারি করি তো করি কি করা। বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? মানুষ সৃষ্টির সেরাও, আবার প্রতিদানের দিকে সবচেয়ে বড়। মানুষই প্রতিদান পাবে। সৃষ্টি যদিও আল্লাহর গুণগান গায়, কিন্তু কোনো প্রতিদান পাবে না, এটা উলামা ভালো মতে জানে। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগানে 24 ঘন্টা রত, কিন্তু কোনো প্রতিদান পাবে না। মানুষ যদিও নাকি সবচেয়ে বড় অকৃতজ্ঞ, মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই। যদি থাকতো তাহলে কোনো প্রাণীকে এই সম্বোধন করতে হতো। আল্লাহ কোনো প্রাণীকে এই সম্বোধন করেন নাই। কুতিলাল ইনসানু মা আকফারা,
মানুষকে আল্লাহ সম্বোধন করছেন মানুষ। এত বড় করে তোর কপাল পড়লো তো পড়লো কি করে? তুমি এত বড় অকৃতজ্ঞ হইলে তো হইলে কি করে? কেননা মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। হয়তো আপনাদের কাছে একটু খারাপ লাগতেছে, ঠিক না? আসলেই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী। মানুষের মতো অকৃতজ্ঞ কোনো প্রাণী নাই, আল্লাহ সৃষ্টি করেন নাই। মানুষই একমাত্র অকৃতজ্ঞ, যার কারণে কোরআন বলতে বাধ্য হয়েছে। কোরআন কিন্তু বলতে বাধ্য। কেন জানেন? কুতিলাল ইনসানু মা আকফারা। মানুষ, তুমি অকৃতজ্ঞ হইলে তো হইলে কি করা? মানুষকে একমাত্র কোরআন আহ্বান করতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ, তোমাকে আল্লাহর থেকে বিমুখ করলো তো করলো কি করে? মানুষই একমাত্র আল্লাহর থেকে বিমুখ, আর কোন সৃষ্টি আল্লাহর থেকে বিমুখ না। 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। যদিও মানুষ সৃষ্টির সেরা, সবকিছু মানুষকে পাওয়ায় দিছে, এরকম কোন জিনিস নেই যেটা মানুষকে না পাওয়াইছেন। আল্লাহ পাওয়ায় দিয়েছেন মানুষকে। আমরা জন্মগতভাবে শুধু আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাই নাই, আমাদেরকে কুদরতি হাতের ছোঁয়া দিয়ে সৃষ্টি করছেন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে ডাবল ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদেরকে নিজের কুদরতি হাতে বাছাই করে এই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। ওয়াজতাবাকুম, কোরআনের এই শব্দ বলে, ওয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমার মনে হয় আরেকবারও আমরা আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া পাইছি। আল্লাহ আমাদের সবার উপরে লেবেল লাগাইছেন। লেবেল মনে হয় বোঝেন নাই? কোম্পানির লেবেল লাগায় না, আল্লাহ লেবেল লাগাইছেন আমাদের গায়ে, কুনতুম খায়রা উম্মাহ। তৃতীয়বারও আমরা হাতের ছোঁয়া পাইছি, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের উপরে লেবেল লাগাইছে, তোমরাই সর্বশ্রেষ্ঠ উম্মত। যেন আমরা মিলাগুলা না যাই, হারায় না যাই, অচিহ্নিত না হই, আমরা যেন চিহ্নিত থাকি। চিহ্নিত জিনিস বাহির করা সহজ, ঠিক না? আর চিহ্ন না থাকলে বাহির করা কঠিন। আল্লাহ আমাদেরকে চিহ্ন লাগায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতের লেবেল লাগায়। কিন্তু সবকিছু পাইলে কি হবে? সত্য এটাই বড় পরিতাপের বিষয়। সবকিছু পাইলেই কি হবে? কোন জিনিসটা পাইতে হবে মানুষ আজকে এটা জানে না। যদিও সৃষ্টির সেরা, যদিও বিবেক বুদ্ধিতে অতুলনীয়, মানুষের বিবেক বুদ্ধির সামনে কোনো সৃষ্টির বিবেক বুদ্ধি তুলনাই রাখে না। বিশ্বাস হয় না? মানুষের বিবেক বুদ্ধির সাথে কারো বিবেক বুদ্ধি তুলনা রাখে না। মানুষ অতুলনীয় বিবেক বুদ্ধির মালিক। আজকের দুনিয়াটা দেখলেই বোঝা যায় মানুষের বিবেক বুদ্ধি কতটুকু, মানুষের বিদ্যা কতটুকু। কিন্তু আফসোস, যেটা আমি করতে চাইতেছি, বুঝাইতে চাইতেছি, আফসোসের বিষয়, মানুষ সব জানে, মঙ্গলেও পাও রাখতে জানে, চাঁদেও নামতে জানে, টেকনোলজিতে উন্নতিও করতে জানে, সব কিছু জানে। কিন্তু এই মানুষটা জানে না, এই মানুষটা জানে না যে দুনিয়ার থেকে অল্প কিছুদিন দুনিয়াতে থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে। নিজের ইচ্ছা হইলেও যাবে, ইচ্ছা না হইলেও যাবে। ইচ্ছা এবং অনিচ্ছায় যাইতেই হবে। আমরা সব এখান থেকে চলে যেতে বাধ্য। ওই মানুষটা জানে না সবচেয়ে কোন জিনিসটা তার প্রয়োজন বেশি, কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন, কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার। দুনিয়ার কিছু না জানিও যদি ওইটা জানতাম যে কোনটা আমার সবচেয়ে বেশি দরকার। আর আমি এই জন্যই পিছের থেকে গেলাম যে এই বুদ্ধিমান, বিবেকমান, বিদ্বান, সৃষ্টির সেরা,
মানুষটার জানা উচিত ছিল সর্ব আগে যে আমার 60-70 বছরের জীবনের প্রয়োজনটা বড়, আমার কোন জিনিসটা সবচেয়ে প্রয়োজন। এটা আমাদের সবার জানা দরকার ছিল। 60-70 বছরের জীবন কিন্তু আমাদের, এর বেশি কেউ থাকে না, আমরাও থাকবো না। এটাই চিরাচরিত দেখা যায়। এর বেশি কাউকে আল্লাহ এখানে থাকতে দিবেন না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। যদি না হইতো তাহলে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করতেন না। আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছে। কোন নবী রসুল তার উম্মতকে সতর্ক করেন নাই। আমার উম্মতি বাইনা সিদ্দিন ওয়া সাবঈন, তোমাদের বয়স 60-70 বছর হবে। আবার 60-70 বছর কেন, এটাও আমার বুঝে আসে কেন। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য আমাদেরকে বয়স কম দিছেন। আপনি বলবেন সবচেয়ে বয়স কম দেওয়া আর ভালোবাসার সম্পর্ক কোথায়? কাউকে তো 900, কাউকে তো 950, আমাদেরকে দিলেন 60-70। এটার সাথে ভালোবাসার সংযোগ কোথায়? ঠিক না? এটাও তো হুজুররা ভাবতে পারেন, ঠিক না? কিন্তু আমার মন বলে চিরাচরিত নিয়ম এটাই, ভালোবাসার মানুষকে বেশি খাটায় না, আপনজনকে কেউ বেশি খাটাইতে চায় না। আমাদের বয়স বেশি হলে বেশি খাটতে হতো, আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। আমরা ভালোবাসার পাত্র, এই জন্য বেশি খাটাইতে চান না। আল্লাহ বলে তোমরা অল্প খাইটা চলে আসো, তোমাদের বেশি খাটনি আমার পছন্দ হয় না। আল্লাহ এই জন্য আমাদের বয়স কম দিয়েছেন। আমরা ভালোবাসার পাত্র, মনে হয় বুঝাইতে পারি না। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি খাটায় না। 900 বছর যে খাটছে, ওরে জিজ্ঞাসা করেন 900 বছর খাটতে কিরকম লাগছে। আল্লাহ আমাদেরকে 60-70 বছর খাটাইতেছেন, তাও 60-70 বছরও না, 15 বছর শুরুতেই মাফ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় এটা মাফ, এটা গণাই আসবে না। মারা গেলে প্রশ্ন উত্তরও হবে না, হিসাব নিকাশও হবে না। হবে না কি হুজুর? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। তাহলে 60 থেকে 15 গেলে আর থাকে কত? 45। আবার এর ভিতর থেকে আরো একটা সময় বাদ দিয়া দিছেন, সেটা হলো ঘুমে যতক্ষণ থাকবে ততক্ষণ বাদ। নায়েম হাত্তা ইয়াস্তাইকিজ, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হয়। এই জন্যই হাদিসে আছে, যদিও বলা যাবে না, আপনারা সুযোগ পাওয়া যাবেন, এই জন্য বলবো না। সব কথা সব জায়গায় বলতে নাই, বলতে গেলে বিপদও হইতে পারে, এই জন্য বলবো না। আরো একটা সময় আল্লাহ মাফ করে দিয়েছেন ঘুমের ভিতরে, এই জন্য হাদিসে আছে কোন ব্যক্তি যখন ঘুমের থেকে ওঠে আর যদি নামাজের রক্ত চলে যায়, তখনই তার নামাজের রক্ত। কি ওলামা একমত? তো হাদিসে আছে তো। আল্লাহ বিরাট একটা সময় মাফ করে দিয়েছেন, না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার পাত্রটাও জানলো না। আফসোস আমার এইখানে, যে সবচেয়ে প্রয়োজন কোন জিনিসের ছিল। রাত দিন খাটি বটে, কিন্তু দুইটা জিনিসের জন্য। রাত দিন খাটি আমরা, না খাটি না? 2500 ফ্যাক্টরি গুলাতে রাত্র শব্দ পাওয়া যাবে, ঠিক না? না পাওয়া যাবে না? যায়। এটা কিসের শব্দ? খাটনির শব্দ, ঠিক না? মেশিন তো নিজে নিজে চলে না অপারেটর ছাড়া। খাটনির শব্দ সারা রাত দিন পাওয়া যায়। দুটা জিনিসের জন্যই আমরা খাটি, একটাই দেহটার জন্য আর এই ছোট জীবনটার জন্য। ছোট জীবনটার জন্য আর এই ছোট দেহটার জন্য। কিন্তু না শিখলাম, না খাটলাম, যেটা আমাদের সবচেয়ে দরকার, সেটা হলো সিরাতে মুস্তাকিম আমাদের সবচেয়ে বড় দরকার। হেদায়েত যেটাকে বলে, হেদায়েত, হেদায়েত আমাদের সবচেয়ে বেশি দরকার। নাইলে কোরআন এই কথা আমাদেরকে বলতো না, সূরায়ে ফাতিহা আমাদেরকে এই কথা বলতো না কোনোদিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, সিরাতে মুস্তাকিম দিয়া দেন আমাদের।
কোরআনে আবেদনের কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। এমন একটা রাকাত যায় না, হয়তো আমি পড়ি না কিন্তু আমার হয়ে ইমাম পড়ে, আর আমি যখন একা পড়ি তো আমি নিজে পড়ি, আমার হয়ে ইমাম চিৎকার দিতেছে ইহদিনাস সিরাতাল, কার হয়ে চিৎকার দিতেছে? আমার হয়ে। চিৎকারটা কিন্তু আমারই, কিন্তু আমার হয়ে ইমাম দিতেছে সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম চাই। সূরা ফাতিহা এটাই বোঝায়, মেইন এতটুকুই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটাই বান্দার পাওনা আল্লাহর কাছ থেকে, এটাই ছিল প্রয়োজন। এটা যদি পাওয়া যায় না, হায় হায়, এটা যদি পাওয়া যায়, এটা যদি পাওয়া যায় তো সন্তানও সারা রাত্র মা বাবার পাও টিপা নিজের সৌভাগ্য মনে করে। বিশ্বাস হয় না? না, মনে হয় না। সন্তান যখন সিরাতে মুস্তাকিম পায় তো সারা রাত্র মা বাবার পাও টিপা সৌভাগ্য মনে করে। আর যখন সিরাতে মুস্তাকিম পায় না তখন পেটে ধারণকারী মাকেও 60 টুকরা করে, পেটে ধারণকারী মাকেও বৃদ্ধাশ্রমে রাইখা শান্তির ঘুম নিজের বাংলোতে ঘুমায় থাকে। যখন সিরাতে মুস্তাকিম পায় না, যখন সিরাতে মুস্তাকিম পায় তো স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, সারা দিন পরিশ্রম করে কিছু নিয়ে আসুক আর না আসুক, শুধু প্রতিদিনের ব্যাপার বলতেছি না, মাসের পরে মাসও যদি কিছু না নিয়ে আসে, ঘরের চুলাও যদি না জ্বলে, আর সিরাতে মুস্তাকিম যদি পায় তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। বলে আমি যখনই ঘরে ঢুকতাম, চুলা জ্বলুক আর না জ্বলুক, ফাতেমা মুস্কি হাসি দিতে দেরি করতো না, কোনোদিন ভুল করতো না, আর খুশিতে নাচতে কোনোদিন ভুল করতো না। অথচ কিচ্ছু নিয়ে আসে না, ঘরে চুলা জ্বলে নাই, স্বামীকে কোনোদিন কালো চেহারা দেখায় নাই, বরং স্বামীর চেহারা কালো ছিল, মলিন ছিল, তো সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা, স্বামীকে সান্ত্বনা দিতেছেন, অজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। বিদায় আলী, যাদের সাথে আল্লাহ থাকে, ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন, তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোমার চেহারা মলিন কেন? সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায় তো প্রতিবেশী তরকারি পাক করলে ঝোল বেশি দেয়। যদি বলবেন ঝোল বেশি দেয় কেন? যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে, কেননা আল্লাহর রসুলের হুকুম, এটাই সিরাতে মুস্তাকিম, যে ঝোল বেশি দাও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো। সিরাতে মুস্তাকিম যখন পায় তো নিজে প্লেটে বসার আগে খবর নেয় আমার প্রতিবেশী খাইলো কি খাইলো। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পাওয়া যায় তো রাত্রে রাস্তায় কেউ কারো উপরে চিন্তাই করে না, বরং এই জন্য রাস্তায় ঘোরে যে বিপদগ্রস্ত মানুষ পাই কিনা, আর আমি এই রাতের অন্ধকারে তার কোনো উপকার করে আমার জান্নাত আল্লাহর থেকে লুটা নিতে পারি। সিরাতে মুস্তাকিম যখন পায়, রাগ হয়ে গেলেন? এরকম গণলে সারা রাত্র গণানো যাবে, আমার পুরো জীবন গণানো যাবে। সিরাতে মুস্তাকিম যখন পায়, সিরাতে মুস্তাকিম যখন পায়, হায় হায়, সিরাতে মুস্তাকিম যখন পায় তখন তো সমাজটা, ওই হাদিস সত্য হয়, মাটির পেটের চেয়ে মাটির পিঠটা উত্তম হয়। যখন সিরাতে মুস্তাকিম না পায় তখন মাটির পেটটা মাটির পিঠের থেকে উত্তম হয়।
তখনই ওই হাদিস সত্য হয় যে কবরের পাশ দিয়া যাবে আর চিৎকার দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু মাকানা, হায় আমিও যদি এইখানে হইতাম তো ভালো হতো, আজকে এই দৃশ্য দেখতে হতো না। সিরাতে মুস্তাকিম যদি পায় তাহলে কোনোদিন ভাই ভাইকে কাঠগড়ায় দাঁড় করায় না। কেউ যদি বলেও দাঁড় করা তো ভাই বলে রাদিতা মিন দুররিহা। ওই শের আমার মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা। বলবে একই জায়গার থেকে তো দুধ পাল করলাম, গাদ্দারি করি তো করি কি করা। আল্লাহ তো বলতেছে লাবানান খালিসা, আমার মার দুধ পিওর ছিল, এটার ভিতরে কোনো ভেজাল ছিল না, পিওর, চিরদিন পিওর ছিল, এখানে তো গাদ্দারির ছোঁয়া ছিল না। তুই বললেই কি হবে, আমি এক জায়গার থেকে দুধ পান করা গাদ্দারি করি তো করি কি করা। বুঝাইতে মনে হয় পারতেছি না, ঠিক না? সিরাতে মুস্তাকিম যখন পায় তো সারাদিন নজর নিচের দিকে দিয়ে রাস্তায় হাঁটতে থাকে। কেউ যদি জিজ্ঞাসা করে হাঁটিস কেন, বলছে দেখি কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা। আমার কষ্টদায়ক জিনিস টাকার তালাশ করতেছি, টোকাইতেছি কেন? একদিকে তো আমি মুসলমান, মানুষকে, আল্লাহর সৃষ্টিকে এই কষ্টদায়ক জিনিস থেকে বাঁচাবো, আরেক দিকে আমি জান্নাতকে লুইটা নিব, লুইটা। কেননা কষ্টজনক জিনিস রাস্তাতে সরাইতে দেরি, পিছনের গুনাহ মাফ হইতে দেরি হয় না। তখন কাউকে দেখবেন না ডাইনে বাইনে তাকায় চলতে, সারাক্ষণ দেখবেন রাস্তার দিকে নজর নিবদ্ধ করে চলতেছে। হেদায়েত যখন পাওয়া যায়, হায় হায় রাগ হয়ে যাবেন কিনা জানি না, তখন কারো দোষ দেখে না। কারো দোষ দেখলো মনে করে আল মুসলিম মিরআতুল মুসলিম, মুসলমান তো মুসলমানের আয়না, দোষটাতে দেখতেছি মনে হয় আমারটাই ওইখানে বাইসা উঠছে। কেননা আয়নার সামনে দাঁড়াইলে নিজের চেহারারই দোষ দেখা যায়, নিজের চেহারারই ত্রুটি দেখা যায়। ওই ত্রুটিটা মনে হয় আমারই, এটা অন্য যার দেখতেছি তার ভিতরে না, ও তো আমার মুসলমান ভাই, ও তো আয়না। সিরাতে মুস্তাকিম আমাদের প্রয়োজন, যেটা ছাড়া জীবনটা কেটে তো যাবে। ২৫০০-এর মানুষ, মাত্র ১০০০ই ২৫টা, বেশি তো না। লাখ লুক হইলে তাইলে বলতাম আপনাদেরকে, মাত্র ২৫০০, বেশি তো বলা যাবে না। হায়, সিরাতে মুস্তাকিমই আমাদের পাওনা, আর কিচ্ছু পাওনা না। সিরাতে মুস্তাকিম যদি পাইতাম, এটারই যদি তালাশ করতাম, এটার জন্যই যদি দৌড় দিতাম, এটার জন্যই যদি আমাদের মাথার ঘাম পায়ে জড়ত, এটার দিকে আমরা সবাই যদি ধাবিত হইতাম, সারাদিন এটাই যদি আমাদের চিন্তা হইতো, রাগ হয়ে যাবেন বললে, তা আমরা উন্নত হয়ে যতটুকু সুখী না, খোদার কসম, আমাদের গায়ে যদি কাপড়ও না থাকতো, পেটে যদি ভাতও না থাকতো, পায়ে যদি জুতাও না থাকতো, মাথা গুচার ঠাইও যদি না থাকতো, কসম খোদার আমরা এর চেয়ে ১০০ গুণ বেশি সুখী দিতাম। প্রমাণ চান? দুনিয়া অনেক কিছু লেখছে, আজ পর্যন্ত সাহাবায়ে কেরামকে অসুখী লিখতে পারে নাই। চ্যালেঞ্জ, কারো লেখা আপনি আমাকে দিতে পারবেন না যে দুনিয়া সাহাবাদের বিরুদ্ধে অনেক লেখছে কিন্তু অসুখী লিখতে পারে নাই। সবাই লিখতে বাধ্য হয়েছে তারা হ্যাপি, সুখী ছিলেন, সুখী। কেননা ওনারা হেদায়েত সিরাতে মুস্তাকিম পাইছিলেন, যার কারণে ওনারা সুখী ছিলেন। সন্তান মা বাবা নিয়ে সুখী ছিল, মা বাবা সন্তান নিয়ে সুখী ছিল, ভাই ভাই নিয়ে সুখী ছিল, হয় বোন ভাই নিয়ে সুখী ছিল, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী ছিল। প্রত্যেক ব্যক্তি ওইখানে সুখী ছিল। এমন একজন পাওয়া যাবে না, পেটে ভাত নাই তো পাওয়া যাবে, শরীরে কাপড় নাই পাওয়া যাবে, পায়ে জুতা নাই পাওয়া যাবে, মাথা গুচার ঠাঁই নাই পাওয়া যাবে। আবু হুরায়রার মতো মসজিদে পড়া ক্ষুধার তাড়নায় ফুটবলের মতো গড়াগড়ি করতেছেন তো পাওয়া যাবে, কিন্তু অসুখী একজনও পাওয়া যাবে না। অসুখী না, আজকেও না, আজকেও আল্লাহওয়ালারা অসুখী না, আজকেও দিনদাররা অসুখী না, আজকেও হক্কানি আলেমরা অসুখী না। সুখী আজকেও দিনদাররা সুখী, যাদের কাছে কিচ্ছু নেই,
রাগ হয়ে যাবেন, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? 2500-এ ইমামদের বেতন কত? 15,000, ঠিক না? 2500-এ অটো চালাইলে কয় হাজার পাওয়া যায়? 20-30,000। আচ্ছা 20,000-ই মেনে নিলাম, তাও তো 15 থেকে 5 বেশি পাওয়া যায়, ঠিক না? 8,000-এর 2,500-এর মাদ্রাসাগুলোতে বেতন কয় টাকা? অটো চালাইলে কত পাওয়া যায়? নিচে 20,000, ঠিক না? অটোওয়ালায় সুখী না 8,000-ওয়ালা ইমাম সুখী? জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন সুখী কিনা? এদের বউরা এখনো বলে আবার করোনা হলে ভালো হইতো। এর লেগা জানেন, করোনা লগ্নে যতদিন কাছে পাইছে এখন তো এতদিন কাছে পায় না, এই জন্য কয় করোনা হইলে ভালো হইতো, আর একটু কাছে সময় বেশি পাইতাম, ঠিক না? জিজ্ঞাসা করেন করোনার সময় সব হুজুর্গ বউরা খুশি ছিল, ঘরে বাঁচছিল না, সত্য এটা। জিজ্ঞেস করেন হাসে এরা, জিজ্ঞেস করেন বাচ্চা কাচ্চা সুখী ছিল, খুশি ছিল। যদি কয় কেন বাত তো নাই, স্ত্রী কইছে ভাত লাগবে না, তুমি তো আছো। বাচ্চা কাচ্চা বলছে ভাত লাগবো না, আব্বা রোজা থাকবো, তোমাকে অনেক দিন পাইছি। এরকম তো কখনো কাছে পাই নাই। দেখেন এরা হাসে, সব গোপন কথা বলবো না আপনাদেরকে, সত্য এটাই। সবাই সুখী হইতাম, সুখী। আজকে উন্নত হয়ে যতটুকু সুখী না, এর চেয়ে 100 গুণ সুখী হইতাম যদি হেদায়েত পাইতাম, সিরাতে মুস্তাকিম পাইতাম। সাহাবা সুখী ছিল, সুখী। আমরা উন্নত বটে কিন্তু আমরা সুখী না। সুখী যদি হতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন গুলি করত না, নিজের টাকার কিনা রশি কোনোদিন গলায় লাগায় ঝুলা যেত না, সেলিব্রিটিরা বেশি আত্মহত্যায় করতো না। সবচেয়ে বেশি দুনিয়ায় সেলিব্রিটিরা আত্মহত্যা করে বেশি। বিশ্বাস হয় না? আমাকে বুঝাইতে হবে না, আমি অনেক সেলিব্রিটি চিনি দুনিয়ায়। আমি দুনিয়া ঘুরা বেড়াই, আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না। আমি জানি সেলিব্রিটিদের ভিতরে আগুন কিসের। অনেক সেলিব্রিটি আমাদেরকে বলে হুজুর, দুনিয়া তো বলে আমাদেরকে ছোঁয়ার লেগা পাগল, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল। ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের চেয়ে বড় আগুন ধাউ দাউ ধাউ দাউ করে চলতেছে। আমরা বড় অসুখী, আমাদের মতো অসুখী কেউ নাই। যদিও দুনিয়া বলে ওরা সুখী, আসলে সুখী না। সিরাতে মুস্তাকিম পাইলে সুখী। একটাই সংগঠন পাইলাম বাংলাদেশে প্রথম, সিরাতে মুস্তাকিম সংগঠন, তাও 2500-এ। আল্লাহ জাযায়ে খায়ের দেখ এদেরকে। সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, কেন এই জীবনটাই তো শেষ না। ছোট একটা জীবন, এটাই শেষ না। ছোট জীবন 60-70 বছরে, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। অস্তিত্ব উনি দিছেন, সুরক্ষিত উনি করতেছেন, 24 ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন, না করেন না? 24 ঘন্টা কাঠটা বুক করি। আল্লাহর মনের থেকে বলতেছেন না মুখের থেকে? যদি মুখের থেকে বলেন আর মনে না বলেন, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। উনি কোনো এক জায়গায় লেখছেন, ওনার কিতাব আছে ফাথুর রব্বানি, এই কিতাবে উনি লেখছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো মুসলমান, তোর দিল মুনাফিক। তাহলে দিল মুনাফিক হয়ে যাবে যদি মনের থেকে বলেন যে এটাই সত্য। মনের থেকে বলতেছেন না মুখের থেকে? আল্লাহ 24 ঘন্টা কাঠটা বুক করি। আল্লাহ সত্য তো? কিছু বুক না করলে অক্সিজেন বুক করি। অক্সিজেন কার? অক্সিজেন কতটুকু নেই ডেলি? ডেলি 550 লিটার নেই পার হেড। পয়সা তো আছেন,
গনছেন কয়বার শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন? কয়বার নেই ডেলি? 1,60,000 বার নেই আর ছাড়ি ডেলি। আপনাদের বিজ্ঞান বলে 1,60,000 বার। ডেলি অক্সিজেন নেই 550 লিটার, মাসে নেই 16,500 লিটার। যদি মাস 30 হয়, যুবক যৌবনের জোয়ারে বাসো, তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2,500-এ 1 মিনিট, মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে, 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? হ্যাঁ, কি আছে? হ্যাঁ, শেষ। একদিনও তো বইয়া ভাবে নাই কেউ। বলো যে একদিন বৈশা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ, 1 পয়সাও তুমি নাও না, হায় আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো 1 যুবকও নাই। এটা তো যুবকদের ফাউন্ডেশন। 1 যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন? বলে 24 ঘন্টা অক্সিজেন দাও, আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, 1টা পয়সাও তুমি নাও না। আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাক। একজনও তো ডাকে না। 1 যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকাল, আল্লাহ বইলা এলাকায় একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন? বলে করব কি, পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন পুরা ডাকি। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলে, একবার হইলো আমাকে বলো I.U, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও I. মনে হয় বোঝেন না আপনারা। আপনার হুজুররা কোথেকে বুঝবেন? যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আসতেছে 14 তারিখ, ঠিক না? সত্য না? হ্যাঁ, কত মেসেজ এসে জীবনে লেখছ, একবার হইলো বলো I.U, ঠিক না? আর বললাম না মধ্যে শব্দটা, ওটা তোমরাই বসায় নিও, তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছি। অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। ওয়াবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা। তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি। প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে। প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আসেন, সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায়, এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে, সেটা হলো সেরাতে 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 যে সেরাতে মুস্তাকিম পায়া গেল। আমরাও পাই নাই, কসম খোদার। সেরাতে মুস্তাকিম যে পাবে, হায় হায়, ওর হাত তো দূরের কথা, জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না। জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না। জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না, পাইছে? হ্যাঁ, পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম, মুসলমান কে? সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি তো বলবো সেরাতে মুস্তাকিম যে পাবে,
ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না। দিলের ভিতর দিয়া বোঝেন, বাইবা বাইবও কাউকে কষ্ট দিবে না, বাইবা বাইবা কারো অনীহাও ভাববে না, অনীহা। ওই যে ওই সাহাবীর মতো 3 দিন, প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি। তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রাসূলের শখ জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি। তো যায় বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে। তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে। ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম, কিছুই তো দেখি না। আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগী দেখার জন্য। তুই তো এসা পড়ো, চারাইসা ল্যাপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই। সবাই ঘরঘুর জারি, বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়। আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না। আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানাবে। আসেন আমার কথাগুলা পুঁজি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন না। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন সেটার প্রয়োজন, কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমাদের, সিরাতে মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম, কে দিবে? আরে বলেন না কে দিবে? কে? আল্লাহ। একমত? একমত? হ্যাঁ সবাই? সত্য তো? হ্যাঁ। কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না, নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায়ও তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল মতিন الولي الحميد المعصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক। নিবেন তো নিবেন কি করে? বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে, কিন্তু প্রশ্ন উঠায়া দিলাম, নিবেন তো নিবেন কি করে? চোখেই তো দেখা যায় না, কথাও শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। কি করে নিবেন আল্লাহর কাছ থেকে হেদায়েত, সিরাতে মুস্তাকিম? তো আল্লাহ আসান করছেন। আমার প্রশ্ন আল্লাহ পাক মনে হয় গ্রহণ করছেন, আল্লাহ আসান করছেন। ওয়াইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে হেদায়েত চাও, সিরাতে মুস্তাকিম চাও,
পাওয়াটা বড় দুষ্কর মনে করতেছ, আমাকে চোখে দেখা যায় না, আমার কথা শোনা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ার পদস্থ মানুষ, পদে উঠতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যাইতে দেরি করে না। তুমি আমাকে ধরবা তো ধরবা কি কইরা? এই জন্য আল্লাহ আসান করছেন, হেদায়েতে সিরাতে মুস্তাকিম চাও, হেদায়েত চাও, মন দিয়া চাও, দিল দিয়া চাও, দৌড়ায়া পাইতে চাও, সবকিছু বিলীন করে পাইতে চাও, তাইলে পাবে তো পাবে কি কইরা? তো সহজ করে দিলাম, হেদায়েত আমার বন্ধুর কাছে দিলাম, আমার বন্ধুর হয়ে যাও, হেদায়েত তোমার হয়ে যাও। আমার বন্ধুর হও, হেদায়েত পাওয়া যাবে আমার বন্ধুর। কিন্তু আফসোস, যুবকদের ফাউন্ডেশন, এক যুবকও তো এখানে পাওয়া যাবে না। এতটুক বয়সে যতবার চুল কাটক, সেলুনে যায় একবারও বলে নাই যে আজকের চুলটা আমি কাটতে আসছি আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। হতে পারে একদিনের চুল কাটার দ্বারা আমি হেদায়েত পাওয়া যাব, আর যদি নাও পাই তো কিয়ামতের দিন যেন বলতে পারি, যখন সামনে দাঁড়াবো, হাউজে কাউসারে পৌঁছবো বা দেখা হবে, তো হাত বাড়ায়া যাতে বলতে পারি একদিন হইলেও তো আপনার স্টাইলে চুল কাটছিলাম, আদর্শে চুল কাটছিলাম, হেদায়েতের আশায় পাইছি কি পাইছি না জানি না, কিন্তু একদিন তো কাটছি, এটার বিনিময়ে কি দিবেন দেন, হাত কিন্তু বাড়াইলাম। এক যুবকও তো এখানে নেই, সহজ তো করছিলেন, হেদায়েত পাওয়া সহজ তো করছিলেন, বন্ধুর গোলাম। শুধু শুধু তো কবি বলে নাই, হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे है। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, এই দুনিয়া কি জিনিস, আর দুনিয়ার ভিতরে যা আছে এটার কি জিনিস, সমগ্র জগৎ উঠায়া তোর হাতে উঠায়া দিয়া দিব। শুধু সমগ্র জগৎ দিব না, আরেক জায়গায় লেখা আছে শুধু সমগ্র জগৎ দিব না, আমিও তোর হয়ে যাব তোর। বিশ্বাস হয় না? এই জন্য সাহাবা সর্বক্ষেত্রে বলতেন মা ইয়া রব্বি, আমার সাথে রব, আমার রব আমার। আপনারা তো দেখেন না, আমি ঘুরা দেখছি, এই জন্য বলতেছি, ওলামায়ে কেরাম দেখছে কিনা জানি না। খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা স্বাধীন করছেন, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। রুমের যে কিলা 2008-এ দেখছি আমি, স্বাধীন করছেন একা, ওটা আমার এই দুই চোখে দেখা আছে। এখনো দেখলে টুপি পড়া যায়, এত উঁচা দেওয়াল। পুরাটা করতে হলে গাড়ি দিয়া করতে হয়, আমি পাও দিয়া করতে পারি না। একা স্বাধীন করছেন, একা। দুনিয়া বলছে খালেদ সব দুর্গের ভিতরে বসা, আমরা চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে বসে আছি, বন্দর বাহিরও হয় না, কি করব? ভিতরে সব মাঝে মাঝে উপরে উঠে আর তীর মারে, আমাদেরকে অক্ষত করে, কি করব? বলছে আমার কথা যদি মানো তাহলে দেওয়ালের উপর দিয়ে আমারে ভিতরে ফিকা মারো। তো বলছে তোমাকে ফিকা মারবো মানে এটা সম্ভব কি করে? কইলে তাইলে অপেক্ষা করো। সেখান যায় রশি বাঁধছেন, দেওয়ালে মেয়েরা উপরে উঠছেন, সালাম দিয়া বলছে আমি আমাকে নিক্ষেপ করতেছি। বলছে খালেদ তুমি একা? মাইয়া রব্বি, আমার সাথে রব আছে, এদের সাথে একা স্বাধীন করছেন, একা। আমার এই চোখে দেখা বলতেছি, ইতিহাস কম পড়ি আমি, কিতাবি এলেম হুজুর্গ কাছে আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। হেদায়েত পাইছে বিদায়ী এই কাহিনী সত্য। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি না লিখলে আমি কোনোদিন বর্ণনা করতাম না। আমি কিসসা কাহিনীতে অভ্যস্ত না। যুবক বসায়া দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা ঠোঁট দুটাকে নাড়ায়া দিছে, এদিক দিয়া যুবক মাটিতে পড়ছে আর জান বাহির হয়ে চলে গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলি? কয় কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে প্রেমের খেলা মানি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। জীর্ণ শীর্ণ বৃদ্ধ ভিক্ষুকের গালে
যৌবনী শক্তি দিয়া থাপ্পড় বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত। আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে নিছে। এটাই হলো প্রেমের খেলা। হেদায়েত পাইলে প্রেমের খেলা এমনই হয়। এমন ভিক্ষুকও প্রেমের খেলা দেখায় দেয়। পুরুষ তো পুরুষ, নারীও কোরআন নামায় দেখায় দেয়। খাওলা বিনতে সালাবা হেদায়েত পাইছিল, সূরা মুজাদালা নামায় দেখায় দিছে। পুরুষ তো একটা আয়াত নামায় দেখাইছে, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ يُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। একটা আয়াত নামায় দেখাইছে। খাওলা বিনতে সালাবা পুরা সূরা মুজাদালা নামায় দেখাইছে। মুজাদালা, খাওলা বিনতে সালাবা, যার নাম কেউ জানতো না, শুধু হাত উঠে বলছে ইলাহি ইলাহি আফনা শাবাবি, মালিক যৌবন শেষ, 8টা বাচ্চার পরে থাকে কি? আকালা মালি, সম্পদ বলতে কিছু নাই। তাফাররাকা আহলি, ইসলাম আসার কারণে পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। মুসলমান হয়েছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট 8টা বাচ্চা। জমামতু ইলাইয়া যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো? জমামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায়া দিলে 8টা বাচ্চা একটা পুরুষের পালা সম্ভব না। আমার সন্তানগুলো বিনষ্ট হয়ে যাবে। বলতেও শেষ করতে পারেন নাই, সূরা মুজাদালা পুরা আল্লাহ পাঠায়া দিছে। আসেন, সিরাতে মুস্তাকিমি পাওয়ার জিনিস। যুবক, সত্য এটাই। তোমাদের পায়ে হাত রেখা বলি, দুনিয়ার ফুর্তি ফুর্তি না, এটা সাময়িক ফুর্তি। আর ওই ফুর্তি, যেই ফুর্তিতে আল্লাহ নারাজ হয়। আমাদের দেশটা এখনো আমি মনে করি সারা দুনিয়ার চেয়ে আল্লাহ বাংলাদেশকে বেশি ভালোবাসে। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা। হুজুররাও বলবে কিভাবে এটা এত জোরে কি করে বলেন? যদি ভালো না বাসতেন, গতকালকে তুর্কি 7.8 ভূমিকম্প শোয়া রেখা গেছে। আমার দেশেও 5-6 বছর আগে 31 নাইটের পরের দিন ভূমিকম্প 7.8 আসছিল। একটা সুতার দাগ কোথাও পড়াইতে পারে নাই, কোনো বিপর্যয় ঘটে নাই। তাইলে আমি কেন বলবো না আমার দেশকে আল্লাহ ভালোবাসে? সারা দুনিয়া চিৎকার দিছে 2020-এ বাংলাদেশের মতো করুণায় বিপর্যয়ের চেহারা কোনো দেশ দেখবে না। এখন সারা দুনিয়া রিচার্জ করতেছে যে বাংলাদেশ করুণাকে প্রতিহত করলো, তো করলো কি করে? সারা দুনিয়ায় আমাদের মতো কম বিপর্যয় কোথাও হয় না। ঠিক না? সত্য তো না মিথ্যা? বিপর্যয় হবে এই চিৎকার হয়েছিল না, হয় নাই? হ্যাঁ, আমাদের ভিতর থেকে বলছে, বাহির থেকে বলছে বাংলাদেশ বিপর্যয় ঘটবে। এই দেশকে আল্লাহ ভালোবাসে। 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ